আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার, দর্শক শ্রোতাবৃন্দ, আমরা সিয়াম কোর্স এর চতুর্থ পাঠে জানব রমজান মাসের ফজিলত এবং বিশেষ বৈশিষ্ট্য। বিশুদ্ধ হাদিসে সহিহ মুসলিম এবং সহিহ বুখারী বা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে আমরা রমজান মাসের এই তিনটি বৈশিষ্ট্য এবং বিশেষ ফজিলত পাচ্ছি। সিয়ামের ফজিলত তো আছে, এটা রমজানের ফজিলত হচ্ছে। আর রমজান মাসের বিশেষ ফজিলত হলো রমজান মাসে জান্নাতের গেট সমূহ খুলে দেওয়া হয়। 2, জাহান্নামের গেট সমূহ সব বন্ধ করে দেওয়া হয়। এবং 3 হলো শয়তানদেরকে শৃঙ্খলা পরানো হয়, অর্থাৎ বন্দী করা হয়। এর পক্ষে আমরা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস পাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানদেরকে শৃঙ্খলা পরানো হয়। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। একটু প্রশ্ন জেগে যায় যে শয়তানদেরকে শৃঙ্খলা পরানো হয়েছে, তাহলে মানুষ শয়তানি কিভাবে করে? জান্নাতের দরজা খোলা, যে কেউ জান্নাতে প্রবেশ করতে হবে নেকামলের মাধ্যমে। জাহান্নামের দরজা বন্ধ, কারো উচিত না জাহান্নামের আমলগুলো করা। প্রশ্ন হল শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করলে মানুষ শয়তানি কিভাবে করে? তো অন্যান্য বর্ণনা এসেছে মারাদাত শয়তান, মানে শয়তানদের জন্য নাকি বেশি বড় সন্ত্রাসী শয়তান, ওদেরকে গ্রেপ্তার করা হয়। ছোটখাটো রয়ে যায় এক উত্তর, এই জন্য ছোটখাটো অপরাধ হয়, কিন্তু বড় বড় অপরাধ রমজান মাসে হয় না, যেগুলো সাধারণত অন্য মাসে হয়। আরেকটি উত্তর যে রমজানের আগ পর্যন্ত যদি শয়তান তাদেরকে গুমরাহ করে, পথভ্রষ্ট করে, তো ওই ধাক্কাটা রয়ে যায় রমজান মাসেও, এই জন্য অনেকে অনেক ছোটখাটো অপরাধ করে। কিন্তু বড় বড় অপরাধ রমজান মাসে সংঘটিত হয় না। মানুষ সাধারণত অপরাধ ছেড়ে ভালো হয়ে যায়। যারা দুষ্ট প্রকৃতির, যারা অপরাধ সন্ত্রাসী, তারাও রমজান মাসে সালাত আদায় করা, রোজা রাখা, এই বিষয়গুলো দেখা যায়। রমজান মাসের বৈশিষ্ট্যের কারণে দেখা যায়। জান্নাতের গেট খোলা, সুতরাং জান্নাতের আমল করে জান্নাতে প্রবেশ করা অনেক বড় আমাদের জন্য এই সুযোগ। এই সুযোগটা যেন আমরা হারিয়ে ফেলি। রমজানের বিশেষ নেকামলের মাধ্যমে যেন আমরা ওই গেট দিয়ে, জান্নাতের গেট দিয়ে প্রবেশ করতে পারি। জাহান্নামের গেটগুলো বন্ধ, সুতরাং আমাদের কারো উচিত হবে না যে বন্ধ গেট থাকা অবস্থাতে জাহান্নামের আমল যেন কেউ না করি। আমরা এমন ধরনের আমল থেকে সবাই বেরোতে থাকবো, তওবা করবো রমজান মাসে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।